পর আজকে এখানে ওয়েদার ভালো পেলাম। বৃষ্টি হয়েছে রাতে, ভোরবেলাও বৃষ্টি হয়েছে, ওয়েদার খুব সুন্দর। ধারে রোদ, গরমের মধ্যে সকালে পুরো একদম তেতে পুরো যেতে হয়। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর চেন্নাই। বাবা আজকে তো আমরা তো মানে বেরিয়ে হাঁটতে পারিনি, এই জন্য এখানে এসে বাবা এখন হাঁটছে পার্কিংয়ের মধ্যে। আমাদের রোজ অটো নিয়ে এক সমস্যা, ওলা বুক করতে হয় যে একটু আসার সময় যাওয়ার সময়। এবার ওলা ড্রাইভারগুলো এত বদমাশ না এখানে, মানে কি বলবো, কিছু মনে করো না, মানে যারা এখানে থাকো বা যারা সার্ভিস খারাপ মানে পাওনি কোনোদিন, কিন্তু ওলা সার্ভিস অটো মানে অটো ড্রাইভারগুলো এত বদমাশ না। আমরা নামলাম, দেখলো, এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল ক্যান্সেল করে। আবার বুক করেছি, আসছে, ওরা 1 মিনিট দেখায়, কিন্তু সেটা 1 মিনিট মানে 10 মিনিট। দেখি, ওয়েট করছি এখন। রেগুলার এই অটো নিয়ে সমস্যা আসার সময়। আমার মাকে বলেছিলাম শরবত করে রাখবে, এসে শরবত খাবো পুদিনা পাতা লেবু দিয়ে। তো আমার মাকে বলেছিলাম পুদিনা পাতাটা পেস্ট করে নেবে, তারপর ওর মধ্যে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ বিটনুন এসব দিয়ে আর কি শরবতটা করবে লেবুর রস দিয়ে। আর আমার মা কি করেছে, লেবুর শরবত করে ওপরে পুদিনা পাতা কটা ছড়িয়ে দিয়েছে, দেখাই তোমাদের। আর আমাদের কিসে আমরা খাই দেখো, এখানে বাটিতে শরবত, দেখেছো, পেয়ালা, গ্রামে বলে পেয়ালা। এই দেখো পুদিনার শরবত করেছে আমার মা। রুটি করেছো কি? শরবতটা ভালো হয়েছে, কিন্তু পুদিনা পাতাটা চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে না। এখানে যা বাসনপত্র জিনিসপত্র আছে সেখানে আর কি আমরা সার্ভ করি, সেই জিনিসেই খাই, কিছু করার নেই। সব কিছুরই মানে নতুনত্ব এক্সপিরিয়েন্স করা দরকার। আমার মা শরবতটা একটু গন্ডগোল করে দিয়েছে, কিন্তু পরোটাটা হেভি করেছে, দেখো আলুর পরোটা করেছে একদম হালকা তেল। আর আমার বাবা আলুর রুটি, আলু সবজি ফবজি স্টাফিং দেওয়া রুটি, নো অয়েল। আর আমাদেরটা একটু তেল দিয়েছে, এটা কিন্তু আমার মা হেভি করেছে। দেখো পুরো স্টাফিংয়ে ভর্তি একদম। মানে ওই ইজিলি করিয়ে এসেই আর কি ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট বলতে সকালে তো সেভাবে কিছু খাওয়া হয় না আর কি, যাওয়ার তাড়া থাকে, তো এসেই খাই আর কি। তো এবার খাওয়ার পর তোমরা দেখলে, তারপরে অনলাইনে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এখানে একটা কেপিএন বলে একটা, কেপিএন ফ্রেশ বলে একটা অনলাইন শপিং অ্যাপ আছে। তো সেখানে ওই বললাম না তরমুজ দিয়েছিলাম, হ্যাঁ, তারপর আরও কিছু দিয়েছিলাম জিনিস অর্ডার। তো তারপরে তখনই দেখালো যে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি এসেছে আর কি আমার অর্ডারে। ঠিক আছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো আমরা কেউই খাই না, মা যদিও একটু একটু খায়, কিন্তু আমি বাবা তো খাবো না। ঠিক আছে, ঘরে যদি, এখানে তো আমাদের ওই একটা দাদা বৌদি আছে আমার হাজব্যান্ডের বন্ধু, তারা যদি আজকে আসে তাহলে তারা আর কি খেতে পারবে। তো যাই হোক, তারপরে সব খুলতে খুলতে দেখছি কী ব্যাপার, এই প্যাকেটটা কিসের? হ্যাঁ, এটা তো আমি অর্ডার দিইনি। আমি বাবাকে বলছি, বাবা দেখো এটা কিসের প্যাকেট? তিরুনেলভেলি হালুয়া। হ্যাঁ, আমি তো অর্ডার দিইনি। তারপর আমি সঙ্গে সঙ্গে ওই ডেলিভারি বয়কে ফোন করেছি, বলছে ওটা গণেশ চতুর্থীর গিফট। তাহলে বাবা কোল্ড ড্রিঙ্কসও পেয়েছি, আবার হালুয়াও। আবার সঙ্গে সঙ্গে মানে সার্চ করা শুরু হয়ে গেছে এটা কিসের হালুয়া, কী দিয়ে তৈরি হয়। তো যাই হোক, বাবা তো ধরো আর খেতে পারবে না, এটা আমি আর মা খাবো। এই দেখো এই হালুয়াটা, তিরুনেলভেলি হালুয়া। তিরুনেলভেলি হালুয়া এখানকার নাকি ফেমাস হালুয়া। এটা হচ্ছে গম দিয়ে করে, গম, চিনি, ঘি, নাটস এসব দিয়ে করে, এখানকার ফেমাস হালুয়া এটা। তাহলে বাহ, মানে এখানে এরকম ব্যাপার, একেই তোমার জিনিসে ডিসকাউন্ট ছিল, তারপর আবার কোল্ড ড্রিঙ্কস,
তারপর আবার তোমার হালুয়ার প্যাকেট, মানে গণেশ চতুর্থীর জন্য গিফট। হ্যাঁ, দেখেই আমি মানে অবাক হয়ে গেলাম, মানে আমাদের ওখানে তো এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো যাই হোক, থ্যাংক ইউ কেপিএন ফ্রেশ। এটা হচ্ছে শ্রী ডেয়ারি কি হেলদি অ্যান্ড টেস্টি তিরুনেলভেলি হালুয়া, এ টেস্ট অফ ট্র্যাডিশন। আচ্ছা, এটা এখানকার ট্র্যাডিশনাল হালুয়া। আমিও মানে এটা নামটা দিয়ে সার্চ করলাম ইউটিউবে, রেসিপিগুলো দেখলাম, ফলো করলাম। যাই হোক, যেহেতু ঘি দেওয়া আছে জন্যে বাবাকে দেব না, আমরাই এটা এনজয় করব, কি আর করা যাবে। এখানে নিউট্রিশন ফ্যাক্টস দেওয়া আছে, এর ট্রাই টু আদার প্রোডাক্টস, এর অনেক কিছু, মানে এই শ্রী ডেয়ারির আরও অনেক কিছু আছে আর কি। রাভা লাড্ডু, পালকোভা, ঘি মাইসোর পাক, মতিচুর লাড্ডু, কোকোনাট বরফি, আজমির মিল্ক কেক, এই মিষ্টিগুলো এখানে ভীষণ চলে। যখনই মিষ্টি দেখছি আর কি, ব্লিঙ্কিট বা জেপ্টোতে বা কেপিএনেও, তো এই মিষ্টিগুলো ভীষণ দেখছি। চলো এবার এটা খোলা যাক, দেখি কেমন দেখতে, কেমন খেতে। প্যাকেট থেকে বার করি তিরুনেলভেলি হালুয়াকে। আমাদের যেমন ধরো সুজির হালুয়া, ছোলার ডালের হালুয়া, বাদাম হালুয়া, মুগ ডালের হালুয়া, বিভিন্ন হালুয়া আছে, পেঁপের হালুয়া, এখানে সেরকম আর কি, এটা ট্র্যাডিশনাল একটা হালুয়া। এই যে এটা হচ্ছে তিরুনেলভেলি হালুয়া, এরকম দেখতে। এবার খেয়ে দেখবো কেমন, মানে স্বাদ কেমন এর, তারপরে তোমাদের মানে জানাচ্ছি লাইভ একদম খেয়ে। দেখি, সফট একদম, এই দেখো। চলো খেয়ে দেখি তিরুনেলভেলি হালুয়া, খেয়ে দেখা যাক। টেস্টি আছে। যেহেতু আমি একটা সময় হালুয়া খুব ভালোবাসতাম, খেতাম, এখন তো প্রচুর মানে হালুয়াতে ক্যালোরি থাকে, চিনি ঘি বেশি থাকে। যদি প্রপার ওয়েতে হালুয়া করতে হয়, তাহলে যে জিনিসটা তুমি হালুয়া বানাচ্ছ সেটা সমপরিমাণ চিনি আর ঘি লাগে প্রপার ওয়েতে পার্টিকুলার হালুয়া করতে গেলে। কিন্তু সেটা তো এখন সবাই শরীর সচেতন বলে সেইভাবে কেউ করতে পারে না, তাই টেস্টও আসে না, সেরকম আসবেও না। তো যাই হোক, তো এই জন্য আমি মানে হালুয়ার ইয়েটা আর কি বুঝি, মানে কীরকম আর কি টেস্টটা আর কি। আর আমার দেশের বাড়ির দিকে মানে অনেক ধরনের হালুয়া হয় আর কি, তো জানি ব্যাপারটা। এটা অ্যাকচুয়ালি আটার হালুয়া যাকে বলে, এটা একটু অন্যরকম পদ্ধতিতে, কিন্তু টেস্টি খেতে, ভালো খেলে। তোমরা চেন্নাইতে এলে অবশ্যই একবার এই হালুয়াটা ট্রাই করো, ভালো খেতে কিন্তু। খুব সুন্দর গিফট পেয়েছি। থ্যাংক ইউ কেপিএন ফ্রেশ, মুँह मीठा कराने के लिए। এই যে আমার মাকে টেস্ট করাই, দেখি আমার মা খেয়ে কি বলে। ভালো করে খাও। ভালোই খেতে। ভালোই লাগছে। তাহলে মুখটা রং করলে কেন, করে বেঁকিয়ে? না, দেখে ভাবছিলাম যে তো বাবা বললো আটার, তাহলে কীরকম হবে। ভালো না খেতে? আমার জন্য একটু রাখবি।